Hello, Assalamu alaikum. Welcome to online class in Dorerbari Muslim High School and College. First of all, uh, how are you all? I think you are all fine. I am well by the grace of Allah. So we today I will discuss class 6 English first paper lesson 5. Okay, lesson 5. Thanks for your works. মানে তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ। এটা হলো আজকে আমাদের পড়ার বিষয়। তো তোমাদের যারা আমার ক্লাস দেখছো তোমরা লেসন 5 রিডিং পড়তেছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বুলবুল নামে একটি ছেলের কথা বলা আছে। এই বুলবুল সম্পর্কে আজকে আমরা পড়ব। বুলবুল যে কাজগুলো করে তার জন্য তাকে আমরা ধন্যবাদ দিব। তো এখানে লেখা আছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। তো বুলবুল নামে একজন ছেলে আছে, সে ঢাকার শঙ্কর এরিয়া বা এলাকায় সেখান থেকে কী করে রাবিশ ময়লা আবর্জনা কী করে সংগ্রহ করে। তো এখানে কিছু কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। এই ওয়ার্ডগুলোর মিনিং যদি আমি জানি তাহলে সহজে আমি এই লেসনটা পড়ে বুঝতে পারবো। তো প্রকৃতপক্ষে ইংলিশের মূল বা আমরা যদি মাদার বলি সেটা হলো ওয়ার্ড মিনিং। তো আমরা যদি ইংলিশে ভালো করতে চাই তাহলে আমাদের ওয়ার্ড মিনিং আগে ভালো জানতে হবে। তো যে যত বেশি ওয়ার্ড মিনিং জানবে সে তত ইংলিশটা ভালো করে বুঝতে পারবে। তো এই লেসনের মধ্যে কিছু কিছু কিওয়ার্ড আছে, কিছু কিছু মূল শব্দ আছে, এগুলোর অর্থ আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো এখানে আমি যে লাইনটা প্রথম লাইনটা বললাম যে বুলবুল কালেক্টস, বুলবুল সংগ্রহ করে রাবিশ মানে কি ময়লা আবর্জনা। তাহলে এখানে একটা কিওয়ার্ড আছে রাবিশ, এই অর্থগুলো আমাকে জানতে হবে। রাবিশ হলো ময়লা আবর্জনা। তাহলে এরকম কিছু কিছু মূল ওয়ার্ডস এখানে আছে, সেগুলো আমরা জানবো আর পাশাপাশি আমরা এগুলা পড়ে বাংলা জানার চেষ্টা করব। তো প্রথম আছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। ঢাকার একটা এরিয়া আছে, এলাকা আছে, সেটার নাম হলো শঙ্কর। এই শঙ্কর এরিয়া বা এলাকার মধ্যে সে কী করে ময়লা আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং প্রত্যেক দিন সকালে হি ওয়াকস আপ অ্যাট 5 o'clock। সে কয়টা উঠে? সকাল 5টায় বা ভোর 5টায় সে ঘুম থেকে উঠে। অ্যান্ড এবং ওয়াক্স মানে হাঁটে। ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। এই ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য সে এই শঙ্কর এরিয়ার এলাকার কি করে রাস্তায় রাস্তায় হাঁটে। এখানে একটা শব্দ আছে স্ট্রিটস। স্ট্রিট শব্দের অর্থ হলো রাস্তায় রাস্তায়। তাহলে এই কিছু কিছু মূল ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে, তাহলে ইংলিশটা আমাদের সহজ হবে। স্ট্রিটস মানে কি রাস্তায় রাস্তায়। তাহলে এখানে আমরা দুইটা মূল ওয়ার্ড পেলাম, একটা হলো রাবিশ মানে ময়লা আবর্জনা, আর একটা বলে স্ট্রিটস মানে কি রাস্তায় রাস্তায়। তাহলে এই যে বুলবুল নামের ছেলেটা সে কি করে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে এবং রাস্তায় রাস্তায় সে কি করে ময়লা আবর্জনা সংগ্রহ করে। আমরা সব গ্রামে বিশেষ করে এটা দেখতে পাই না, শহর এলাকায় এটা দেখা যায় যে প্রত্যেক বাড়ির সামনেই কিছু প্লাস্টিকের বিন থাকে, সেখান থেকে প্রতিদিন সকালে বা বিকেলে কিছু লোক আসার পরে এই ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করে। তো ওনাদের সম্পর্কে এই প্যাসেজটা আছে, লেসনটা আছে। আমরা একটু এগিয়ে যাই, সামনে এগিয়ে যাই। তো পিপল অফ শঙ্কর এলাকার লোকজন কি করে পুট দেয়ার রাবিশ, পুট মানে রাখে, তাদের ময়লা আবর্জনাগুলো রাখে। কোথায় রাখে?
ইন প্লাস্টিক বিনস, একটা প্লাস্টিকের পাত্রে রাখে। তারপরে কি করা হয়, অ্যান্ড লিভ দ্যাম ফ্রম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। এগুলো আবার কোথায় রাখে, তাদের বাড়ির সামনে, তাদের বাড়ির ইন ফ্রন্ট অফ, বাড়ির সামনে যে প্লাস্টিকের বিন বা প্লাস্টিকের যে ময়লা রাখার যন্ত্র আছে সেখানে তারা কি করে এই ময়লা আবর্জনাগুলো রাখে। তারপর আছে বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর। বুলবুল বাড়ি বাড়ি কি করে, ওয়াক্স হাঁটে, হেঁটে কি করে এই ময়লা আবর্জনাগুলো কি করে সংগ্রহ করে। এখানে একটা শব্দ আছে ডোর টু ডোর, এরকম আছে ডোর টু ডোর। এই ডোর টু ডোর বলতে আমরা ডোর শব্দের অর্থ আসলে জানি হলো আচ্ছা, ডোর টু ডোর এটা একটা ফ্রেজ। এটা যেমন আমরা বলি হ্যান্ড টু মাউথ, এটা হাত এবং মুখ বোঝায় না। হ্যান্ড টু মাউথ বলতে বোঝায় দিন আনে দিন খায়, এটা একটা ফ্রেজ। তো এই ডোর টু ডোর এটা একটা ফ্রেজ, এটা বোঝায় যে বাড়ি বাড়ি, ঠিক আছে। এই ডোর বলতে এখানে ডোরের মিনিংটা বোঝায় নাই বা দরজা বা জানালা বোঝায় নাই, বোঝাইছে এটা হলো বাড়ি বাড়ি। তাহলে বুলবুল কি করে, বুলবুল বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, বুলবুল বাড়ি বাড়ি হাঁটে টু কালেক্ট দ্যাম, সেগুলা সংগ্রহ করতে। কি সংগ্রহ করতে, ময়লা আবর্জনা সংগ্রহ করতে। তারপর আছে যে সামটাইমস, মাঝে মধ্যে দ্য বিনস আর ভেরি ডার্টি। সামটাইমস মাঝে মধ্যে দেখা যায় যে প্লাস্টিকের যে যন্ত্রগুলো আছে, বিনগুলো আছে যেখানে ময়লা আবর্জনা রাখে, এগুলো মাঝে মধ্যে কি অনেক ময়লা আবর্জনা ভরে যায়, হ্যাঁ, ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, এবং এগুলা থেকে কী আসে, দুর্গন্ধ আসে। ময়লা আবর্জনা থেকে সাধারণত দুর্গন্ধ। স্টুডেন্ট বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু এতে বুলবুল কিছু মনে করে না। কেন মনে করে না, তার এটা কাজ। আমরা কোনো কাজকেই ছোট করে দেখব না, আসলে পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, যে যে কর্ম করে সেটাই তার কাছে অনেক বড়। তো বুলবুল যে ময়লা আবর্জনা সংগ্রহ করে হয়তো তার অনেক খারাপ লাগে বা গন্ধ আসে, এজন্য কি সে কিছু মনে করে না। তারপর আছে হি টেক্স আউট এভরিথিং ফ্রম দিস বিনস, সে এই ময়লা আবর্জনার যে বিনটা আছে বা যে যন্ত্রটা আছে এখান থেকে সব কিছু সে কী করে সংগ্রহ করে, টেক্স নেয়, এভরিথিং প্রতিদিন, ফ্রম দেয়ার বিনস অ্যান্ড পুট দ্যাম ইন হিজ ব্যান। সে যে একটা ব্যান নিয়ে আসে, একটা যন্ত্র নিয়ে আসে, এই যন্ত্রের মাঝে সে কী করে এই ময়লা আবর্জনাগুলো রাখে। অ্যাট ফার্স্ট এটা এখানে রাখে, তারপরে কি করে, হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, সমস্ত কাজগুলোই কি গুরুত্বপূর্ণ। সে কোনো কাজকে ছোটো করে দেখে না। আমরাও কোনো কাজকে ছোটো করে দেখব না। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আছো কোনো কাজকে আমরা ছোটো করে দেখব না। তো তারপর আছে যে হি ওয়ার্কস হার্ড এভরিডে, সে প্রত্যেক দিন অনেক পরিশ্রম করে, ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এরিয়াটা পরিষ্কার করতে, এলাকাটা পরিষ্কার করতে তার অনেক পরিশ্রম করতে হয়। তারপর আছে লাস্ট মান্থ, গত মাসে বুলবুল ওয়াজ সিক ফর 2 days, এই গত মাসে বুলবুল কি করেছিল, 2 দিন, 2 days 2 দিন ঠিক ছিল, অসুস্থ ছিল। এই অসুস্থ থাকার কারণে কি হয়েছিল এর নেক্সট আমরা পরে জানবো, এখানে আছে সুতরাং হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, 2 দিন অসুস্থ থাকার কারণে সে 2 দিন কি করছে, এই শঙ্কর এরিয়ার ময়লা আবর্জনা, এলাকার ময়লা আবর্জনা কি করতে সংগ্রহ করতে পারে নাই। এই সংগ্রহ করার কারণে কি হয়েছে, এরিয়াতে এলাকাতে অনেক সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে আমরা পড়ি, দ্য পিপুল অফ শঙ্কর আর ইন গ্রেট ট্রাবল, এই শঙ্কর এরিয়ার বা এলাকার লোকগুলা একটা বড় সমস্যায় পড়ে গেল। কি বড় সমস্যা, যদি কোনো এলাকায় ময়লা আবর্জনার সংগ্রহ ঠিকমতো না করতে পারে তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কি সমস্যার সম্মুখীন হয়, ময়লাগুলো স্তূপ হয়ে যায়, এলাকা দুর্গন্ধ ছড়ায়, তারপরে এই ধরনের অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো হয়তো আমরা সহজেই অনুভব করতে পারি না, কিন্তু যারা আমরা গ্রাম্য এলাকায় থাকি বা শহরে থাকি, শহরে এলাকা যারা থাকে এরা বেশিরভাগ এগুলার সম্মুখীন হয়, কিন্তু গ্রামের এলাকায় লোকগুলা দেখা যায় এগুলো সহজেই এগুলো বুঝতে পারে না। তো এই শঙ্কর এরিয়ার যখন সে বুলবুল ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করে তখন সে নিজের কিছু মনে করে না, কারণ তার এটা কাজ। তো একদিন বা সে 2 দিন কি ছিল, এখানে লেখা আছে প্যাসেজ অনুযায়ী সে 2 দিন অসুস্থ,
ওই শঙ্কর এরিয়ায় কী হলো, একটা গ্রেট ট্রাবল হলো, একটা বড় সমস্যা দেখা দিল। এখানে লেখা আছে দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন এ গ্রেট ট্রাবল, মানে এই শঙ্কর এলাকার লোকগুলা কি অনেক একটা সমস্যায় পড়ে গেল। দে গট পিলস অফ রাবিশ, মানে এই ময়লা আবর্জনাগুলো কী হলো, একটা পিল মানে উঁচু বা এরকম পিল হয়ে গেলো। আমরা গ্রামের ভাষা বলি পিল বলতে অনেকগুলো একসাথে জমা হলে যে উঁচু হয় সেটাকে আমরা পিল বলে থাকি। দে গট পিল অফ রাবিশ, এই ময়লা আবর্জনাগুলো অনেক উঁচু হয়ে গেল রাখতে রাখতে। ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এই আমাদের বাড়ির সামনে যেখানে আমরা রাখি সেখানে এই ময়লা আবর্জনাগুলো কী হলো, পিল আকার ধারণ করলো, বড় একটা উঁচু স্তূপের আকার ধারণ করলো। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, এখানে বলছে সমস্ত এরিয়াটা কি হয়ে গেল, ডার্টি ময়লা আবর্জনা হয়ে গেল, এবং কি হয়ে গেল, আনহাইজেনিক। এখানে একটা শব্দ আছে, কিছু কিছু ওয়ার্ড আমি বলেছিলাম এগুলো জানতে হবে। এখানে একটা শব্দ আছে আনহাইজেনিক, আনহাইজেনিক। এই আনহাইজেনিক শব্দটা মূল শব্দ হলো হাইজেনিক। হাইজেনিক শব্দটা হলো কি, স্বাস্থ্যকর। তো এই স্বাস্থ্যকরের বিপরীত শব্দ হলো আনহাইজেনিক। তাহলে এটা শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে, অস্বাস্থ্যকর। তাই এখানে বলছে যে দি হোল এরিয়া, সমস্ত এলাকাটা বিকাম ডার্টি, কি হয়ে গেল, ময়লা আবর্জনা হয়ে গেল, অ্যান্ড আনহাইজেনিক, এবং কি হয়ে গেল, অস্বাস্থ্যকর হয়ে গেল, অস্বাস্থ্যকর হয়ে গেল। তো তারপরে কি হলো, হুয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল কি হয়ে গেল, ভালো হয়ে গেল, তখন হি কেম ব্যাক টু শঙ্কর, সে আবার কি করলো, শঙ্কর এরিয়ায় কি এলাকায় কি আসলো, চলে আসার পরে তার যে পূর্বের কাজগুলো সে করতে শুরু করবে। তারপর এখানে লেখা আছে হি কালেক্ট এভরিথিং, সে সব কিছু কী করলো, সংগ্রহ করলো, ফ্রম অল দ্য বিনস, ওই যত বিনগুলো আছে, যত প্লাস্টিকের যন্ত্রগুলো আছে যেখানে ময়লা আবর্জনা রাখা হলো, সব ময়লা আবর্জনাগুলো কী করলো, সে সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, সে পুনরায় আর অসুস্থ হতে চায় না। কেন অসুস্থ হতে চায় না, সে খেয়াল করলো যে সে অসুস্থ থাকার কারণে 2 দিন যে সে ময়লা আবর্জনা কালেক্ট করতে পারে নাই, এজন্য কি হয়েছে, যে সমস্ত এলাকাটা ডার্টি হয়ে গেছে, ময়লা আবর্জনা হয়ে গেছে, এবং আনহাইজেনিক, অস্বাস্থ্যকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেখানে থেকে ব্যাড স্মেল আসতেছে। এই কারণে সে চাচ্ছে যে সে আর অসুস্থ হতে চায় না। এতে কেন চাচ্ছে না, যে সে অসুস্থ হলে এলাকার মানুষ যেরকম বিভিন্ন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, শঙ্কর হয়তো তার কয়েকদিন পরে আসার পর তার কাজটাও বেড়ে গেছে, তার কাছে এটা ভালো লাগতেছে না। তাই সে বলতেছে যে বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, সে পুনরায় আর কি হতে চায় না, অসুস্থ হতে চায় না। এখানে একটা সিক শব্দ আছে, মানে অসুস্থ, সিক, অসুস্থ। এই কিছু কিছু কি ওয়ার্ডগুলো আছে, এগুলো আমাদের জানতে হবে, জানলে বেলা আমাদের এই প্যাসেজটা অনেক সহজ হয়ে আসবে। স্টুডেন্ট, তো বলতেছে বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, সে পুনরায়, এখানে একটা শব্দ আছে এগেইন, মানে কি পুনরায় সে আর কি হতে চায় না, অসুস্থ হতে চায় না। আচ্ছা, তারপরে আছে হি রিয়ালাইজ, সে বুঝতে পারলো, রিয়ালাইজ শব্দটা কি, বুঝতে পারা। এখানে শব্দ আছে হি রিয়ালাইজ, এখানে আমরা যদি শব্দটা দেখি, রিয়ালাইজ শব্দ অর্থ বুঝতে পারা। তাহলে সে বুঝতে পারলো, এখানে একটা কিওয়ার্ড আছে রিয়ালাইজ, মানে বুঝতে পারা, যে সে বুঝতে পারলো যে ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, কিছুদিনের জন্য যদি সে কাজটা কি করে স্টপ হয়ে যায়, ইফ হি স্টপ, যদি সে কাজটাকে বন্ধ করে দেয়, ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, কয়েকদিনের জন্য, তাহলে কি হবে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরা এলাকাটা একটা কি হবে, ডাস্টবিনে পরিবর্তন হবে, মানে ময়লার স্তূপে পরিণত হবে। তো এখানে আমরা এই লেসনটা পড়লাম, পরে বুঝলাম
যে কি বুঝতে পারলাম ডিয়ার স্টুডেন্ট? আমরা বুঝতে পারলাম যে বুলবুল নামে একটি ছেলে ছিল। সে কি করতো, ঢাকার শঙ্কর এরিয়া এলাকার কি করতো, সে রাবিশ ময়লা আবর্জনা কি করতো, কালেক্ট করতো। তো কালেক্ট করার কারণে সে সাধারণত আমরা জানি যে এই ময়লা আবর্জনা কালেক্ট করার জন্য এই ময়লা আবর্জনা বাড়ির সামনে একটা বিন, প্লাস্টিক বিনের মধ্যে রাখা হয়। এই প্লাস্টিক বিনটা আমরা জানি যে প্লাস্টিকের তৈরি একটা ময়লা রাখার যন্ত্র, এখানে রাখা হয়। তো প্রতিদিন বুলবুল কি করতো, একটা ব্যান নিয়ে আসতো। জাস্ট আমি বাংলায় বলতেছি, তুমি ইংলিশ তো পড়ছোই, আমি পড়েছি, তোমরা বুঝতে পেরেছো। জাস্ট বাংলাটা জানা থাকলে তোমাদের অনেক সহজ হবে। তো সংগ্রহ করতো, সে কি নিয়ে আসতো, ব্যান নিয়ে আসতো। কিন্তু আমরা জানি যে ময়লা আবর্জনা থাকলে সেখান থেকে অবশ্যই গন্ধ আসে, কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড, এতে সে কি করতো না, সে কিছু মনে করতো না। এভাবে চলতে থাকলো। তারপরে হঠাৎ করে সে 2 দিনের জন্য অসুস্থ হয়ে গেল। 2 days, 2 দিনের জন্য সে কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার কারণে সে লক্ষ্য করলো যে পুরা এলাকাটা কি হলো, হোল এরিয়া কি হলো, ডার্টি, ময়লা আবর্জনা হয়ে গেল এবং আনহাইজেনিক কি হয়ে গেল, অস্বাস্থ্যকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এই কারণে বুলবুল বুলবুল বুঝতে পারলো যে সে বুঝতে পারলো যে ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন এ ফর ফিউ ডেজ অনলি, সে কয়েকদিনের জন্য এই কাজটা যদি সে স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরা এলাকাটা একটা ময়লার আবর্জনা পরিণত হবে। তো এই ছিল আজকে আমাদের লেসন পাঠের বিষয়। তো এখানে একটা প্রশ্ন আছে যে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়াক, ডাজ বুলবুল ওয়াক আপ। এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়াক আপ, কখন বুলবুল কি করতো, ওয়াক আপ মানে ঘুম থেকে ওঠা, যে হোয়াট টাইম কোন সময়ে ডাজ বুলবুল ওয়াক আপ, কখন বুলবুল ঘুম থেকে উঠতো। এরা আমরা প্যাসেজে পড়ছি যে বুলবুল কখন ঘুম থেকে উঠতো ডিয়ার স্টুডেন্ট, সকাল 5টায়, ভোর 5টায়, সরি সকাল না, ভোর 5টায়। তাহলে আমরা লিখতে পারি বুলবুল ওয়াকস আপ, অ্যান্সারটা লিখতে পারি বুলবুল ওয়াকস আপ at 5 o'clock, 5 o'clock। তাহলে এখানে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়াক আপ, কখন বুলবুল ঘুম থেকে উঠতো, দেন আনসার হবে বুলবুল ওয়াকস আপ at 5 o'clock। তাহলে এখানে শব্দ আছে ওয়াকস আপ, ঘুম থেকে ওঠা, আর এখানে আমরা লিখলাম ওয়াকস আপ, এখানে একটা এস সংযুক্ত হয়েছে, যদি ওটা ইংলিশ সেকেন্ড পেপারের বিষয়। তারপর আমি বলতেছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, এই কারণে এখানে ওয়াক্স এসটা যোগ হয়েছে। এখানে বুলবুল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা ভার্বের শেষে এস বাই এস যোগ করছি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে, এই লেসনটা ভালোভাবে খুব দেখবে এবং এই অধ্যায় লেসন সম্পর্কে আগে তোমার মূল কিওয়ার্ডসগুলা কি করবে, ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো। এই করোনার মধ্যে আমাদের আল্লাহ তাআলা ভালো রাখছে, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব। আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো। ওকে।